হ্যাঁ, শুরু করছি তাহলে। হ্যাঁ, শুরু হয়েছে তো? হ্যাঁ, থাক, দেখা গেলেই হচ্ছে পুরো বোর্ডটা, ব্যাস অত সোজা করতে পারছি না আমি, বোর্ডটাই টেরা হয়ে আছে, তাই জন্যই এটা হচ্ছে। বোর্ডটা এরকম থাকতো তাহলে হয়তো কিছু করা যেত, এটাকে লাগিয়ে থাক। তো দেখি কি কি হয়েছে আর কি কি হয়নি। না হওয়ারই মতো তো অনেকগুলো অঙ্ক। আমি সব থেকে প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে ওই 3-এর 3 নাম্বার দীর্ঘর থিটা অপোনেন্ট যে অঙ্কটা ছিল, ওটা কি হয়েছে? কারো হয়েছে অঙ্কটা? আমি হিন্ট দিয়েছিলাম, সুমঙ্গকে হয়েছে, পারিনি তাও, তাই তো? ফোনের মধ্যে বোঝা যায় না ভাবে, ঠিক আছে বলে দিচ্ছি। তো আমি প্রথমে ওই 3-এর 3 নাম্বারটা দিয়ে শুরু করছি, বা নতুন বইয়ের 2-এর 3 আর কি, ঠিক আছে? তো কোয়েশ্চেনটাতে আমাকে থিটাকে অপোনেন্ট করতে বলেছে, তাই তো? আমি হোমওয়ার্কগুলো চেক করব, ঠিক আছে? ক্লাস শুরু করে দিয়েছি, শুরু করে দিলাম, পরে চেক করছি কে কী করেছে, চেষ্টা আমি দেখব। আচ্ছা, আমাকে এক্সের ভ্যালু কী দিয়েছে একটু বলবো ভুবন? হ্যাঁ, এক্সের বা 2-এর 3, তোদের বইয়ের 2-এর 3 বল। এ কস কিউব থিটা, না শুধু কস কিউব? কস কিউব থিটা। ও আচ্ছা, তাহলে 3-এর 3 কস কিউব থিটা প্লাস 3 কস থিটা, হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আর ওয়াইয়ের ভ্যালু কী দেওয়া আছে আমাকে? 3 সাইন থিটা কস স্কোয়ার থিটা। আচ্ছা, কেউ কি দেখে বুঝতে পারলাম না, এই দুটোকে যোগ করলে আমরা a প্লাস বি হোল কিউব তার সূত্র পেয়ে যাচ্ছি? বুঝতে পেরেছিলাম দেখে? পারিনি মনে হয়। আচ্ছা, এই দুটোকে যে যোগ করি এক্স প্লাস ওয়াই, তাহলে দেখতে পাচ্ছি সাইন কিউব থিটাও যেমন রয়েছে, কস কিউব থিটাও আমার কাছে রয়েছে, তাই না? প্লাস 3a স্কোয়ার বি যে টার্মটা, মানে 3 সাইন থিটা কস স্কোয়ার থিটা প্লাস 3ab স্কোয়ার যে টার্মটা, সেটাও রয়েছে, সবগুলো টার্মই রয়েছে এখানে। তাহলে আমি যদি দুটোকে যোগ করে দিই তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল কিউবের সূত্র পেয়ে যাচ্ছি আমরা, তাই না? ঠিক আছে, তাই করছি আমরা। তাহলে আমরা প্রথমে লিখলাম দেয়ারফর, হ্যাঁ করেছি, দেখি কি করেছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই তার ভ্যালু বের করছি। তাহলে সেটা স্পষ্ট বুঝতে পারছি যে কস কিউব থিটা প্লাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন কিউব থিটা প্লাস 3 সাইন থিটা কস স্কোয়ার থিটা, এটাই কি আমার কাছে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল কিউবের সূত্র না? সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি এত দূর, ঠিক আছে? একটু এদিকে চলে আসবো, অ্যাডজাস্ট করে নেবো, দেখতে যেন ভালো করে পাই, ঠিক আছে? এটা তো এবার আমি এখান থেকে সাইন থিটা প্লাস কস থিটা তার ভ্যালু চাইছি, তাহলে কি করব? বোথ সাইডে 1/3 পাওয়ার করে দেবো যদি বলতে পারি, বা কিউব রুট করে দেবো বোথ সাইডে, তাই তো? তাই যদি করি আমরা, তাহলে আমরা পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই তার টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু কস থিটা প্লাস সাইন থিটা, ঠিক বলছি? আচ্ছা, এটাই বলেছিলাম। তারপর আমরা যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই তার পাওয়ার 2/3 মান বের করে রাখছি, তার মানে দুই দিকে আবার স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, এটাকে 1 নাম্বার করে রাখছি, নিশ্চয়ই এতদূর কারো অসুবিধা নেই, নেই তো? এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার ভ্যালুটা বের করছি। সেটা বের করতে গিয়ে দেখতে পেলাম যে কস কিউব থিটা আসছে মাইনাস সাইন কিউব থিটা আসছে প্লাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা কস স্কোয়ার থিটা। আচ্ছা, একটু ভালো করে ভেবে দেখবো যে এ মাইনাস বি তার হোল কিউব তার সূত্রটা কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, কিন্তু প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখছি এটাকে কস থিটা মাইনাস সাইন থিটা তার, এটা আমি, আচ্ছা ঠিক আছে, হোল কিউব।
নিশ্চয়ই কারো অসুবিধা নেই। আচ্ছা, এবারে যদি আমরা বোথ সাইডে আবার পাওয়ার 1/3 করে দিই, তাহলে এদিকে 1/3 পেলাম, এদিকে পেলাম cos থিটা মাইনাস সাইন থিটা। আবার যদি স্কোয়ার করে দিই তাহলে cos থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। এটাকে আমি মার্ক 2 করলাম, ঠিক আছে। এবার যদি আমি দুটোকে যোগ করে দিই, মানে লাভের লাভ কি হচ্ছে কেউ বুঝতে পারছে কি? থিটা কিন্তু অপমান হয়ে যাবে দুটোকে যোগ করলে। কি করে? আমি যদি এটাকে যদি ভেঙে দিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেটা কি 1 হয়ে গেল, প্লাস 2 সাইন থিটা কস থিটা। আর যদি এটাকে খুলে দিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এবার যদি আমি এই দুটোকে অ্যাড করি তাহলে 2 সাইন থিটা কস থিটা তো কেটে গেল, তাই না? তাহলে শুধুমাত্র কি 2 পেয়ে গেলাম, কারণ এখানে 1 আর এখানে 1 2, তাহলে থিটা কি আর থাকলো না। এটাই আমাদের উদ্দেশ্য ছিল এখানে, বুঝতে পারলাম? তাহলে 1 + 2 যোগ করে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি x + y তার টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স মাইনাস ওয়াই তার টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু, আমি ভেঙে নিচ্ছি, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, তারপরে পাচ্ছি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এই আর এই কেটে গেছে, এটা 1 প্লাস আরেকটা 1, আলটিমেটলি 2। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x + y হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু 2। এটা হচ্ছে কি আমার কাছে থিটার অপনয়ন, এটাই বলেছিলাম। এবার বুঝতে পারলাম অঙ্কটা? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, তাড়াতাড়ি করে নিচ্ছি আমরা সবাই। তার আগে এটা মুছছি। হ্যাঁ, কি ছিল আমাকে দেওয়া? এম এর ভ্যালু দেওয়া ছিল, তাই না? কি আছে? ট্যান থিটা প্লাস সাইন থিটা। আর এন এর ভ্যালু দেওয়া আছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তা আমি যদি দুটোকে গুণ করি বর্ষণ, তাহলে ট্যান থিটা প্লাস সাইন থিটা, ট্যান থিটা মাইনাস সাইন থিটা, এই দুটো গুণ হয়ে যাচ্ছে না? তাহলে a + b ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র কী হয়ে যাচ্ছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। নিশ্চয়ই অসুবিধা নেই? আচ্ছা, তাই যদি থাকে আমরা এটাকে লিখছি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। নিশ্চয়ই অসুবিধা হবে না। সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/cos স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এবার যদি লসাগু করে দিই 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা থাকলো 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তো এটা সাইন স্কোয়ার থিটাই রইলো, সাইন বাই কস করে ট্যান পেয়ে গেছি, প্রমাণ। বুঝতে পেরেছি? অসুবিধা নেই কোনো? আচ্ছা, এবারে আমরা যদি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার করতাম তো সেটা কত হতো? এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, যেটা আরেকটা প্রমাণ দিয়েছে আমাকে। তাহলে যদি আমি এম প্লাস এন করি, সৌম্যজিৎ বুঝবো, যদি এই দুটোকে যোগ করি তাহলে সাইন থিটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে শুধু কী পড়ে থাকে? ট্যান থিটা প্লাস ট্যান থিটা, মানে 2 ট্যান থিটা লিখছি, লিখলাম 2 ট্যান থিটা। আচ্ছা, তার সাথে এম মাইনাস এন যদি করতাম তাহলে ট্যান সাইন আর সাইন প্লাস হয়ে যেত, ট্যান আর ট্যান কেটে যেত, কেটে গিয়ে আমি পেতাম 2 সাইন থিটা। ঠিক আছে, তার মানে পেলাম 4 সাইন থিটা ট্যান থিটা। এটা 1 নম্বর নাম দিয়েছিলাম সাপোজ। তাহলে সাইন থিটা ইন্টু ট্যান থিটা তার ভ্যালু কত হবে? √mn, তাই না? সাইন স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা তার ভ্যালু ছিল mn, সাইন থিটা ইন্টু ট্যান থিটা তার ভ্যালু হবে √mn। তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার কাছে 4 ইন্টু √mn। ডান, ঠিক আছে? তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি যোগে নেবো যারা করে নিই। আচ্ছা, একটু দেখবো 4 নম্বরটা দেখবো। নতুন বইয়ের 4 আর পুরোনো বইয়ের কত আছে? এটা 5 মনে হয়। ঠিক আছে, হ্যাঁ অঙ্কটা বলবে বুবুন। বুবুন, কোসেক আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু এম, তাই তো?
এম কিউব। আচ্ছা, আর কি সেক আলফা? আচ্ছা, সেক আলফা, সেক আলফা মাইনাস কস আলফা, সেটা দেওয়া আছে এন কিউব। আচ্ছা, আমাকে এখান থেকে এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার তার সাথে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার গুণ করে আনতে বলেছে 1, তাই তো? প্রবলেম হচ্ছে আমার কাছে এম কিউব আর এন কিউবের ভ্যালু রয়েছে, এম স্কোয়ার আর এন স্কোয়ারের ভ্যালু কোত্থেকে নিয়ে আসবো, সেটা সব থেকে মেন প্রবলেম। ও তো করেছিল কিছুটা, ঠিকই করেছিল, কিন্তু আলটিমেটলি কী হলো, কী রোগ ধরলো বুঝতে পারলাম না। হ্যাঁ, করেও করতে পারলো না। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে এই কোসেকটাকে লিখছি 1/sin। নিশ্চয়ই অসুবিধা নেই সৌমজিৎ, লিখতে পারবো। আর সেকটাকে লিখছি 1/cos, সেটা কি লিখতে পারবো না পারবো না? পারবো। আচ্ছা, এবার লসাগু করে দিচ্ছি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা ইকুয়ালস টু এম কিউ। আমার বোর্ডটা বড়, তাই আমি দুটো কাজ একসাথে করছি। 1 মাইনাস কস স্কোয়ার আলফা বাই কস আলফা, সেটা হচ্ছে এন কিউব। ভালো কথা, অবশ্যই দেখবো। হুম 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 হয়েও হলো না, হয়েও হলো না, মাঝখানে একটা প্লাস হবে, এটা মাঝখানে প্লাস হবে, মাঝখানে হলো না, এটা হয়েও হলো না। ঠিক আছে, আচ্ছা এবার দেখছি। তো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাটা কস স্কোয়ার আলফা হয়ে গেছে না, নিচে সাইন আলফা ইকুয়ালস টু এম কিউব, এখানেও তাই, এখানে সাইন স্কোয়ার আলফা বাই কস আলফা ইকুয়ালস টু এন কিউব। ঠিক আছে শুভঙ্কর, অসুবিধা নেই কোনো? ঠিক আছে, এম কিউবের মান পেয়েছি, এন কিউবের মান পেয়েছি। প্রবলেম হচ্ছে আমার দরকার এম স্কোয়ারের মান আর এন স্কোয়ারের মান, তাই তো? তাই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এম এর মানটা তো বের করতেই পারি, সেটা কত আসবে, কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা তার টু দি পাওয়ার 1/3, সেটা নিতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি এম এর মান বেরিয়ে যায় তাহলে এম স্কোয়ারের মানও তো বেরিয়ে গেল, কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা তার টু দি পাওয়ার 2/3, আর তার মানেই হচ্ছে কস টু দি পাওয়ার 4/3 আলফা বাই সাইন টু দি পাওয়ার 2/3 আলফা। দ্যাটস ইট। আমরা সাইন আলফা তার হোল স্কোয়ার, সেটা কি লিখি, সাইন স্কোয়ার আলফা লিখি, তাই সাইন আলফা তার পাওয়ার 2/3, সেটাকে লিখবো সাইন টু দি পাওয়ার 2/3 আলফা। সমস্যা নেই নিশ্চয়ই। আচ্ছা, একইভাবে আমরা যদি এখানে এন স্কোয়ারের মানটা বের করতাম, অনুরূপে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে, আর করে দেখাচ্ছি না, অনুরূপে যদি আমি বের করতাম তাহলে এন স্কোয়ারের মানটা আসতো সাইন টু দি পাওয়ার 4/3 আলফা বাই কস টু দি পাওয়ার 4/3 আলফা, সরি 4/3 মানে 2/3 হবে, হ্যাঁ 2/3 আলফা। ভয়ঙ্কর পরিস্থিতি, তাই তো? বুঝতে পারলাম না, কেন পারলাম না, কেন এটা বুঝতে পেরেছিলাম, এটাও তো এটাই একই জিনিস হলো তো। এই যে এখানে কস স্কোয়ার বাই সাইন ছিল, তাই উপরে কসের পাওয়ারটা 4/3, সাইনের পাওয়ার 2/3 হয়েছিল। এখানে সাইন স্কোয়ার বাই কস আছে, তাই সাইনের পাওয়ারটা 4/3, কসের পাওয়ার 2/3 হয়েছে, এই অনুরূপে লিখে দিলাম। ঠিক আছে, একইভাবে আসবে ওই জিনিসটাও। আচ্ছা, এবার যেটা আমার প্রমাণে লেফট হ্যান্ড সাইড দিয়েছে, সেটা কি দিয়েছে, বলেছে এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার তার সাথে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারকে মাল্টিপ্লাই করবো। তো এম স্কোয়ারের ভ্যালু কত আমি জানি, কস টু দি পাওয়ার 4/3 আলফা সাইন টু দি পাওয়ার 2/3 আলফা, তার সাথে কাকে গুণ করব, সাইন টু দি পাওয়ার 4/3 আলফা কস টু দি পাওয়ার 2/3 আলফা, করলাম মাল্টিপ্লাই। এবার এখানে বলেছে যোগ করে দাও, করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আমার কস টু দি পাওয়ার 4/3 আলফা সাইন টু দি পাওয়ার 2/3 আলফা সাইন টু দি পাওয়ার 4/3 আলফা কস টু দি পাওয়ার 2/3 আলফা। দ্যাটস ইট। একদম ঠিক আছে। এবার খুব ভালো করে বুঝবো, পাওয়ার যদি আমি বলি যে এক্স টু দি পাওয়ার 6/x টু দি পাওয়ার 2 আছে, তাহলে সেটা উপরে গিয়ে কত হয়ে যাবে, 4। মানে আমি কী করলাম, 6 থেকে 2টাকে বিয়োগ করলাম, করে এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, তাই তো? তেমনই এখানে উপরে আছে কস টু দি পাওয়ার 4/3 আলফা, নিচে আছে কস টু দি পাওয়ার 2/3 আলফা। তাহলে এই যদি ইনি উপরে যান তাহলে মাইনাস হয়ে যাবে পাওয়ারটা, তাহলে 4/3 মাইনাস 2/3 করে আমি 2/3 পাবো, তাহলে লিখলাম কস টু দি পাওয়ার 2/3 আলফা। একইভাবে সাইনের পাওয়ারটাও সেম হলো, সাইন টু দি পাওয়ার 2/3 আলফা।
এখানে কি হবে, লসাগু হবে। লসাগু হলো sin⁻² আলফা cos⁻² আলফা হওয়ার পর এর সাথে এটা গুণ হবে না। আমি কি রেকর্ডিং শুরু করেছিলাম? হ্যাঁ করেছিলাম। আচ্ছা, cos⁻⁴/3 আলফা তার সাথে cos⁻²/3 আলফা প্লাস sin⁻⁴/3 আলফা তার সাথে sin⁻²/3 আলফা গুণ। এটা যদি না বুঝতে পারি সমজিৎ, তাহলে ক্লাস 7-8 ভর্তি হতে হবে কিন্তু, ঠিক আছে? এখানে লসও করে জাস্ট আমি। আচ্ছা, এবার ভালো করে বুঝবো। এটা তার সাথে এটা কেটে যাবে, তার সাথে এটা কেটে যাবে, তাই তো? আচ্ছা, এবারে গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 4/3 আর 2/3 যোগ করলে কত হবে? 6/3। 6/3 বলে তো স্কোয়ার, তাই না? তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা cos² আলফা, এটা পেয়ে যাবো sin² আলফা। ক্লিয়ার হলো? 4/3 প্লাস 2/3 6/3, 6/3 মানে 2 মানে হয়ে গেল cos² আলফা, একইভাবে sin² আলফা। তো লিখে দিচ্ছি একবার যে cos² আলফা প্লাস sin² আলফা ইজ ইকুয়ালস টু 1, প্রমাণিত। আচ্ছা, দেখি আরেকবার দেখি না না, m স্কয়ার যখন ইন্টু এস তখন এটা ক্লাসটা তো হতো না। হ্যাঁ, ওটা ইন্টুই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওটা তো হোয়াইটনার দিয়ে তুমি ইরেজ করতে হবে না, কী করে বুঝবো আমি? হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার বুঝতে পারলাম আমি। তখন ওই যে ওখানে যে চোখটা লেগে গেছে আর এদিকে আসতেই পারছি না, ঠিক আছে? কী করে নষ্ট হয়ে যাবে এটা। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি, তাড়াতাড়ি টুকে নেবো। ফিরে আসছি আমরা আমাদের জগতে, ঠিক আছে? তো লাস্ট কোথায় ছিলাম আমরা? কোন অঙ্কটা করলাম? 5 নাম্বারটা। 6 নাম্বার তো অলরেডি হয়ে গেছে, 7 নাম্বার করাবো না, ঠিক আছে? 8 নাম্বারটা একটু ডিফিকাল্ট আছে, 9 নাম্বারটা সহজ আছে। 9 নাম্বারটা হয়েছে বুবুন, মানে 9 হচ্ছে কি 90-এর 9, মানে cos থিটার মান দেওয়া আছে, sin থিটা প্রমাণ করতে বলেছে। পেয়েছি? আছে 90 নতুন বইও আছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এটা তো সহজ ছিল, এটা কেন হবে না? এটা সহজ আছে একদম, তো দেখেই বোঝা যাচ্ছে ও ঠিক করেছে। হ্যাঁ একদম ঠিক আছে, একদম সহজ ছিল। কি ব্যাপার? ফাঁকিবাজি কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? ফাঁকিবাজি কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম পরীক্ষাটা হবে, তারপরে কিন্তু একদম বাবার কাছে ফোন যাবে, ঠিক আছে? যাদেরই ফাঁকিবাজি করার ইচ্ছে আছে সাবধান। আমি ফাঁকি মেরেছি বলে কাউকে ফাঁকি মারতে দেবো না, এটা আমার পড়ানো সবথেকে মেন উদ্দেশ্য। আমি ফাঁকি মেরে অনেক সর্বনাশ হয়েছে আমার, ঠিক আছে? কি স্ট্যাটাস কি দেখলো? ও বোনের জন্মদিন ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বর্ষার জন্মদিন ছিল কালকে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে 9 নাম্বারটা হয়নি, এটা সায়দা ইজি ছিল কিন্তু। আচ্ছা, আমাকে বলবো cos থিটার মানটা কী দেওয়া আছে? cos আলফা cos বিটা বাই 1 প্লাস সাইন আলফা সাইন বিটা। এটা কিন্তু করা উচিত ছিল বর্ষণ, শুভঙ্কর। এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট ছিল না, ঠিক আছে? একটা পারছি না বলে বাকিগুলো হবে না এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। তো সবগুলোই ভাবতে হবে একবার করে, ঠিক আছে? দেখছি তো sin² থিটার সূত্র কি? নিশ্চয়ই 1 মাইনাস cos² থিটা। আচ্ছা, 1 মাইনাস cos আলফা cos বিটা 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার, তাই তো? তাই যদি হয় তাহলে আমরা লসাগু করছি। এবার লসাগু করলে এখানে আসলো 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা তার হোল স্কোয়ার, এখানে আসছে 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা তার হোল স্কোয়ার, মাইনাস দিলাম cos আলফা ইন্টু cos বিটা তার হোল স্কোয়ার। সমস্যা আছে কি? লসাগু করেছি শুধুমাত্র, ঠিক আছে? আচ্ছা, এবার ওয়ার্নিং দিচ্ছি কিন্তু, আমি গন্ধ পেয়ে গেছি, ঠিক আছে? আমার গন্ধ সময় লাগে না, আমি গন্ধ পেয়ে গেছি।
যাদের ফাঁকি মারা ইচ্ছে থাকে তাদেরকে দেখলেই বুঝতে পারি আমি যে হ্যাঁ ফাঁকি মারতে শুরু করেছে, ঠিক আছে। গন্ধ পেয়ে গেছি আমি হালকা হালকা, তো এবার গন্ধটা যেন বেশি না আসে সেটা চেষ্টা করতে হবে, ঠিক আছে। দেখেই বুঝতে পারি কার ফাঁকি মারা ইচ্ছে আছে, কার ফাঁকি মারা ইচ্ছে নেই, ঠিক আছে। সৌম্যজিতের যেমন ফাঁকি মারার প্রচণ্ড ইচ্ছে আছে, কিন্তু মনের মধ্যে দ্বিধায় পড়ে গেছে যে কোথায় আসলাম ঘুরতে, এত ফাঁকি মারার ইচ্ছে কিন্তু মারার সুযোগ নেই, ঠিক আছে। যাই হোক, তো প্রমাণের দিকে তাকো। প্রমাণে কি আছে আমি দেখছি সাইন থিটা আমাকে প্রমাণ করতে বলেছে প্লাস মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটা বাই 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা। আচ্ছা, তো আমি কার মান বের করছি সৌম্যজিৎ? সাইন স্কোয়ার থিটা মান বের করছি, তাই তো। আর সাইন থিটা প্রমাণ করতে বলেছে, হ্যাঁ এটা, তাই তো। সাইন থিটা প্রমাণ করতে বলেছে এটা। তাহলে আমি এদের স্কোয়ার করে দিই দুই দিকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমার উপরে একটা স্কোয়ার দরকার, নিচে একটা স্কোয়ার দরকার, তাই তো। স্কোয়ার দরকার, তো নিচের স্কোয়ারটা তো রয়েছে, ওকে নিয়ে কোনো কিছু চেঞ্জ করতে দরকার নেই, যা করতে হবে উপরে করতে হবে, ঠিক আছে। আমার উদ্দেশ্য হচ্ছে উপরে আমাকে শুধু সাইন রাখতে হবে, ঠিক আছে। তাই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে 1-এর স্কোয়ার করলে কত 1, আর সাইন আলফা ইন্টু সাইন বিটা তার স্কোয়ার করলে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা 2 ইন্টু 1 ইন্টু সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা, ঠিক আছে। আমি যদি ভুল হয় প্রুভ মি রং, পরের দিন আমাকে রং প্রমাণ করতে হবে। আমি যদি ভুল হয়, আমার যদি গন্ধটা যদি ভুল থাকে, পরের দিন প্রমাণ করতে হবে যে আমি ভুল ছিলাম, ঠিক আছে। পরের দিন শুধু না, আবার রেগুলার কয়েকদিন, শুধু পরের দিন করলাম পরে আবার ঘুমিয়ে পড়লাম তাহলে হবে না, ঠিক আছে। পরের দিন হোমওয়ার্ক হচ্ছে, কারণ আজকে তার এই চ্যাপ্টার থেকে কিছু পড়াবো না, নতুন চ্যাপ্টারটা পরের দিন শুরু করবো। পরের দিন হোমওয়ার্ক হচ্ছে, যতগুলো অঙ্ক উদাহরণে করিয়েছি, ঠিক আছে, উদাহরণগুলো করিয়েছি অলমোস্ট সবগুলো থেকে আমি পরের দিন দুটো করতে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ওটাই করাই দিয়েছি অবশ্যই। তো যা ওই ব্যাচে হবে সেটা তো এই ব্যাচেও হবে নাকি? হ্যাঁ, তো পরীক্ষা হলে কিন্তু আবার একসাথেই হবে। হ্যাঁ, কোশ্চেন তো একটাই হবে, সম্ভব না আমার পক্ষে দুটো করে কোশ্চেন তৈরি করা। হ্যাঁ, আবার কোশ্চেন একটাই হবে, তো একটার সাথে পরীক্ষা হবে, তো একসাথে পরীক্ষা হবে। হ্যাঁ না, একসাথে নেবো আমি, এমনভাবে ডেট করবো সবাইকে এখানে পরীক্ষা দেওয়াবো, সবাইকে এনে। হ্যাঁ, সবাই এসে একদিন পরীক্ষা দিয়ে দেবে, একদিন, ঠিক আছে, অসুবিধা কোথায় আছে? কিন্তু পরীক্ষা একসাথেই হবে, কারণ আবার না হলে কোশ্চেন লিক হয়ে যাবে। তো তখন বলা হবে কেলেঙ্কারিতে যুক্ত কে? শুভম কুমার গুপ্তা। কোশ্চেন তো আমি লিক করেছি তাহলে সেই হিসাবে, কারণ আমি আগে পরীক্ষা নিয়ে নিয়েছি, তাই না? তো যাই হোক, এতদূর বুঝতে পেরেছি সবাই। নিচে আর কিছু চেঞ্জ করছেন না, নিচে ডট ডট লিখে কাজ চালালাম আপাতত, বারবার লিখতে চাইছি না। আচ্ছা, এবার এই তো আমার তো কস দরকার নেই, সাইন দরকার, তাই না? দেখতে পাচ্ছি শুধু সাইন আছে ওখানে, তাই এই কসটাকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এই কসটাকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, তাই করছি। বাকিগুলো যেমনকার তেমনই থাকছে আপাতত। আবার বলবো কি বললাম? আমি বললাম যে প্রমাণে দেখতে পাচ্ছি সাইন আলফা প্লাস সাইন বিটা দরকার আছে, তাই তো, তার হোল স্কোয়ার দরকার আছে। তার মানে এই কসের কোনো গুরুত্বই নেই, গুরুত্বহীন আছে ও আমার কাছে আপাতত। তাই জন্য ওকে আমি চেঞ্জ করে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা লিখতে চাইছি, ঠিক আছে। একইভাবে এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা লিখতে চাইছি, তাই লিখছি। মাইনাস লিখে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই? আপাতত আমি এভাবে চালাচ্ছি, কিন্তু পরীক্ষায় যদি কেউ এভাবে চালিয়ে দেয় আমি ওর নাম্বার এভাবে দিয়ে দেবো, ঠিক আছে। তো ওটা কী নাম্বার দিয়েছে নিজেকে বুঝে নিতে হবে। টু সাইন আলফা সাইন বিটা মাইনাস, একটু ভালো করে বুঝবো এবার, 1 ইন্টু 1 মাঝে একটা মাইনাস রয়েছে তাই -1 1 ইন্টু মাইনাস সাইন স্কোয়ার বিটা, মাইনাস সাইন স্কোয়ার বিটা, বাইরে মাইনাস রয়েছে তাই প্লাস সাইন স্কোয়ার বিটা, মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, বাইরে মাইনাস তাই প্লাস হয়ে গেল সাইন স্কোয়ার আলফা, মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা, গুণ করলে প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, মাঝে মাইনাস রয়েছে তাই মাইনাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। এই বন্ধু আর এই বন্ধু বাড়ি চলে গেছে। আমার যা দরকার, আচ্ছা না এখনও হয়নি, যে এই 1 আর এই 1ও বাড়ি চলে গেছে,
এবার যা দরকার ছিল আমার উপরে তা পেয়ে গেছে। উপরে কি দরকার ছিল আমার? সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার, সেটাকে খুললে কি পাচ্ছি? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, সব রয়েছে আমার কাছে এখানে, এক্সট্রা কিছুই নেই, তাই না? হ্যাঁ গুণ করলাম, বাইরে মাইনাস ছিল মাইনাস গুণ করে করে লিখলাম, ঠিক আছে, বাস পাতি একদম কিছুই করে নিই। আচ্ছা এবারে উপরে চলে এসছে আমার কাছে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার বাই 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা তার হোল স্কোয়ার। আচ্ছা এটা ছিল আমার কাছে সাইন স্কোয়ার থিটার ভ্যালু, তাহলে সাইন থিটার ভ্যালু অবভিয়াসলি প্লাস মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটা বাই 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা পেলাম, ঠিক আছে। বোন তোর মাকে যদি একবার বলে দেওয়া হয় বোন শয়তানি করছে, তাহলে সারাদিন ওর মা কিন্তু ওটাই বলবে, ঠিক আছে। হ্যাঁ উঠতে বসতে কিন্তু এটাই বল সবসময়, তাই সাবধান একেবারে। তোর বাড়ি একদম আমার বাড়ির সামনে, ওর বাড়িতে আওয়াজ হলে আমার শুনতে পাই, আমার বাড়িতে আওয়াজ হলেও শুনতে পাই, ঠিক আছে। হয়েছে তাড়াতাড়ি। যদি কারো মনে হয় যে বেশি করে করব, আমি তাদেরকে বলতে পারি যে না করা যাবে না, অবশ্যই করতে পারি। পুরনো নতুন সব যতগুলো করিয়েছি আমি, কি অসুবিধা হচ্ছে? টুকতে হবে, অবশ্যই টুকতে হবে। ম্যাক্সিমামই তো আমি করিয়েই দিয়েছিলাম পুরোনো বইয়েরগুলো, তাহলে নতুন পুরনো আর বলা যাবে না, নেক্সট চ্যাপ্টার থেকে সব নতুন সব পুরনো। তাড়াতাড়ি করলে এটা মুছে দেবো আমি, তাড়াতাড়ি বুবুন। নতুন বইয়ের নয়, ওই যে cos টু দি পাওয়ার 4 যেটা আছে, কি করে করেছি ওটা? 8 আছে, আচ্ছা ঠিক আছে। হয়তো যেটা দেওয়া আছে আর যেটা প্রমাণ আছে তার মধ্যে এক্স আর ওয়াই এর পার্থক্য শুধু দেখ না, তাহলে বুঝতে পারবি। বোন এভাবে করেছে, চলবে, চলবে না তা না, চলবে। আমি যাকে করাচ্ছি একবার দেখবো কি দেওয়া আছে আমাকে। cos টু দি পাওয়ার 4x বাই কত আছে? cos স্কোয়ার ওয়াই প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার ওয়াই। আচ্ছা ইকুয়ালস টু 1 দেওয়া আছে না? আমি এই 1টাকে মুছে দিয়ে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখে দিলাম। কেউ বলবে যে আপনি তো মুছে দিলেন, আমাকে তো একটা লিখতে হবে। হ্যাঁ লিখতে হবে, ঠিক আছে। প্রথমে 1 লিখে তারপর সাইন স্কোয়ার কস স্কোয়ার লিখবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে করতে পারি, সেটা অন্যভাবে করছি আমি একটু। আর তো ঠিক আছে সবার, একটা লাইনে লিখেছি শুধু, অসুবিধা হওয়ার কথা না। এরপরে যেটা করছি সেটা হচ্ছে cos টু দি পাওয়ার 4x বাই কস স্কোয়ার ওয়াই মাইনাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার ওয়াই। জাস্ট সমীকরণের এদিক ওদিক লিখেছি আর কি, ঠিক আছে। একজন এদিকে এসেছে আরেকজন ওদিকে গেছে, হয়েছে। আচ্ছা এবারে এখানে যদি আমি কস স্কোয়ার এক্স কমন নিতে পারবো কি? পারবো তো কস স্কোয়ার এক্স কমন নিতে, কারণ এখানে cos টু দি পাওয়ার 4 আছে। cos টু দি পাওয়ার 4 মানে কি? cos স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, তাই কমন নিতে পারছি। আচ্ছা পরে থাকলো কি তাহলে? cos স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার ওয়াই মাইনাস 1, ঠিক আছে, ইকুয়ালস টু, এখানেও আমরা সাইন স্কোয়ার এক্সটাকে কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার ওয়াই। ক্লিয়ার? আচ্ছা এবার তাহলে আবার আমার একটু
লসাগু করতে ইচ্ছা করছে বুবুন, দেখবি তো এটা অনেক সহজ, কিন্তু তুই যেটা করেছিস তার থেকে। আচ্ছা, ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স যদি লসাগু করি তাহলে এখানে আসবে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার ওয়াই। এত দূর নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এবার আমি ক্লেম করছি যে এই বস্তু আর এই বস্তু দুটো একই জিনিস। আমি কি ঠিক ক্লেম করছি? যাতা কিছুটা বললেই হলো নাকি? আমি বলছি দুটো বস্তু একই। কেন বলছি সাইদা? হ্যাঁ, এই তো ঠিক বলছে বুবুন। বুবুন বলছে আমি সাইনটাকে চেঞ্জ করে 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই লিখে দেবো, লিখতেই পারি। আর সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখে দেবো। তাই তো চলে তো আসছে কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার ওয়াই। 1 কেটে যাবে তো, 1 কেটে গিয়ে। তাহলে কি বলছি এগুলো সমাজ সায়েন্সে কমন নিয়ে নেবো। হ্যাঁ, তাই যদি হয় তাহলে তো হয়েই যেত। একটু ভেরিফাই করে দেখবো তো বাড়িতে, যে সাইন স্কোয়ার π/2 মাইনাস সাইন স্কোয়ার π/4, এই ভ্যালুটা সাইন স্কোয়ার π/2 মাইনাস π/4 সাথে কি সেম আসছে? বাড়িতে করে দেখবো। হ্যাঁ, আসছে কি আসছে। আর যদি এসেও যায় আরেকটা এক্সাম্পল নিয়ে দেখবো যে আসছে কি। এটা কখনোই হয় না, যা তা কিছুটা বললেই হলো। পরের চ্যাপ্টার অনেক কিছু শিখবো আমরা, ঠিক আছে? তাহলে আমি যে ক্লেম করছি সেটা ক্লেম তো আমি করলেই হবে না, আমাকে দেখাতে হবে ওখানে, ঠিক আছে? তো আমি একটু লিখছি কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার ওয়াই। আচ্ছা, সবাই একটু তাকাবো শান্ত মুডে। আচ্ছা, এখানে আমি আগে থেকেই না লিখে দিচ্ছি। আমি যেটা বলতে চাইছি সেটা আমি আগে থেকেই লিখে দিচ্ছি, কিন্তু আমাকে তো লিখলে হবে না, আমাকে দেখাতে হবে যে কী করে আসলো। তাই আমি একবার ব্র্যাকেটে এখানে লিখে দিচ্ছি, যেহেতু সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স সেটা হয়ে যাচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার এক্স, ঠিক আছে? তাহলে 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই মাইনাস 1 প্লাস কস স্কোয়ার এক্স, এই যে 1 আর 1 বাড়ি চলে গেছে, তাহলে কী পেলাম তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার ওয়াই হলো। তাহলে একবার দেখিয়ে দিলে আর কোনো সমস্যা নেই। এখানে করলে কী হবে, 4টে স্টেপ করতে হতো আমাকে একই জিনিসগুলো লিখে। এত বড় বড় জিনিসগুলো লিখে আবার লিখা, তার থেকে ভালো একবার লিখে এখানে বলে দিলাম যে হ্যাঁ, এটা সুবিধা হলো না অনেক, ঠিক আছে? এইবার এই দুজন বাড়ি চলে গেছে। আচ্ছা, এবার আমি যেটা আগের দিন বলেছিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেটা আমি এখানে কাজে লাগাবো। বাংলা নাম যেটা আমি বলছিলাম অনুপাত এবং সমানুপাত, জানি না আসলে কি বলে ওটাকে, তো সেটা কি ছিল আরেকবার ওদের জন্য আমি বলে দিচ্ছি। বলেছিল যদি a/b আর c/dটা ইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে এই দুটোই, আবার রিপিট করছি, এই দুটোই ইকুয়াল হবে কার সাথে? a প্লাস সি বাই বি প্লাস ডি, তার সাথে দুটোই। হ্যাঁ, সংযোজন বলে এটাকে, তাহলে সংযোজনই বলে, ঠিক আছে? আমি জানি না কি বলে, এটা জানা ছিল কি না? জানা ছিল না তো, ঠিক আছে, আমি ওদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে হ্যাঁ কেন হচ্ছে, ঠিক আছে? যাই হোক, তো তাই যদি হয় এখানে, তাহলে কি আমি এটা বলতে পারবো যে এই দুটো ইকুয়াল হয়ে যাবে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই, তার সাথে কি উপর নিচে সবই 1, তাই তো? আর তাই যদি হয়, যদি উপর নিচে 1 হয়ে যায়, তাহলে কি বলতে পারবো? ইকুয়ালস টু 1 লিখলাম। তার মানে কি, আমি যখন এটার সাথে কস স্কোয়ার এক্স, তার সাথে এটাকে 1কে ইকুয়াল করবো, অ্যাজ ওয়েল অ্যাজ সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার ওয়াই, তার সাথে 1কে ইকুয়াল করবো। আমি তো বললাম যে এর সাথেও এ ইকুয়াল, এর সাথেও ইকুয়াল, তাই এর সাথেও এটা ইকুয়াল হলো, এর সাথেও এটা ইকুয়াল হলো, ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে কস স্কোয়ার এক্সের মানটা পেয়ে গেলাম কস স্কোয়ার ওয়াই, আর সাইন স্কোয়ার এক্সের মানটা পেয়ে গেলাম সাইন স্কোয়ার ওয়াই। ব্যাস, ভালো কথা। এবার আমরা যেটা প্রমাণ ছিল আমার কাছে, সেখানে কস স্কোয়ার এক্সের মানটা বসিয়ে দেবো, কস স্কোয়ার ওয়াই এখানেও বসিয়ে দেবো, সাইন স্কোয়ার ওয়াই চলে আসবে, 1 চলে আসবে প্রমাণে, তাড়াতাড়ি কুইকলি। আচ্ছা, প্রমাণ তো অন্য কিছু আছে, আমি এটা কেন প্রমাণ দেখাচ্ছি, প্রমাণ অন্য কিছু আছে, ঠিক আছে? প্রমাণে বসিয়ে দিলে চলে আসবে, 1 চলে আসবে, তাড়াতাড়ি করছি, কুইকলি একেবারে। এটাই তো প্রমাণ আছে। আচ্ছা, তো এখানে কস স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু কত? কস স্কোয়ার এক্স না? তাহলে এখানে আমরা লিখতে পারবো যে
কস স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স। সমস্যা আছে দূর আরও নেই, মান বসাচ্ছি। কস স্কোয়ার ওয়াইটাই কস স্কোয়ার এক্স হয়ে যায়, তাই উপরে কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স প্লাস সাইন্স, এখানেও হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, একদম বিন্দাস চলবে, সব চলবে, ঠিক আছে। এবারে কথা হচ্ছে উপরে আছে হোল স্কোয়ার আর নিচে আছে শুধু এমনি টার্ম, তাহলে একটা মানে বলতে পারি উপরে কস স্কোয়ার এক্স দুটো আছে, নিচে একটা আছে, তাহলে একটা কেটে গিয়ে একটা পড়ে থাকলো, মানে একটা কস স্কোয়ার এক্স আর এখানে হলো সাইন স্কোয়ার এক্স, যোগ করে 1। কেন হবে না এটা সমজিৎ? নিশ্চয়ই পড়াশোনা করতাম না টেনে, অঙ্ক জিনিসটাকে একদম লাইফের সব থেকে বাজে জিনিস বলে মনে করতাম, তাই তো? বলেই এই অবস্থা হয়েছিল। অঙ্ক করতে ভালো লাগতো, বাকি করতে ভালো লাগতো না? বাকিরা কোথায় পড়তাম? ইংলিশ বা অঙ্ক কোথায় পড়তাম? ওই সবাই বন্ধুরা যেখানে পড়তাম একসাথে। মিশন স্যার কীরকম এজ কীরকম? কত? 36 সামথিং, অনেক বড়ো তাহলে। নাম শুনিনি আমরা, আমাদের সঙ্গে হয়তো পড়াতো না, কি জানি। আমি তো কালীচরণ স্যারই পড়াতো শুধু গোবিন্দবাতে। আচ্ছা আচ্ছা, কালীচরণ স্যারের ছেলে তো আমার বন্ধু, ছেলেটা তো হারিয়ে গেল। আমাদের সব থেকে যদি ব্রেনি ছেলে ছিল ওটাই ছিল, সেটা হারিয়ে গেল শেষমেশ। পড়াশোনার জগৎ থেকে হারিয়ে গেল। হ্যাঁ, দিব্যেন্দুর দাদা, কিন্তু ছেলেটা হারিয়ে গেল, পড়াশোনার জগৎ থেকে হারিয়ে গেল, পড়াশোনার জগতে নেই ও। আমার সবথেকে ভালো ছেলে ছিল আমাদের কাছে ওই। আচ্ছা, চলে আসছি অঙ্কটায় তাহলে। a sin x ইকুয়ালস টু b cos x, এটা তো? আচ্ছা, তারপরে আমাকে দিয়েছিল ইকুয়ালস টু, আবার বলছে 2c tan x, ভালো কথা, 2c tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স, ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি প্রথমে a sin x, রেকর্ডিং চলছে, a sin x ইকুয়ালস টু 2c tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার লিখলাম, আর এখানেও লিখছি আমরা b cos x ইকুয়ালস টু 2c tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স। নিশ্চয়ই কারো কোনো অসুবিধা হওয়া উচিত না। আচ্ছা, এবারে আমরা যেটা করছি, ট্যানটাকে বলছি তুমি সাইন কোসে কনভার্ট হয়ে যাও। ও বললো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমার তো ওটা আরেকটা রূপ, আমি নিজে অন্য রূপ ধারণ করে নিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এইবার উপরে 2c থাকলো, সাইন বাই কস থাকলো, অসুবিধা নেই। যখন লসাগু করছি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখছি, তাতেও আশা করি কারো কোনো অসুবিধা থাকা উচিত না। আচ্ছা, একটা কস কেটে যাবে না, উপরে একটা ছিল নিচে দুটো ছিল, একটা কেটে দিলাম, ঠিক আছে। এই জিনিসগুলো সমস্যা যদি থাকে কারো, থাকে এই জিনিসগুলো সমস্যা থাকে অনেক স্টুডেন্টের, তারা ছোটোবেলায় প্রচণ্ড ফাঁকি পাচ্ছিল, ঠিক আছে। মানে উপরে এটা যখন আমি গুণ করছি না, গুণ করলে তো এটা উপরে চলে যাবে, ঠিক আছে, এই জন্য কেটে যাচ্ছে আলটিমেটলি, ঠিক আছে। একটু ডাইরেক্ট করছি, বড় হয়ে গেছে তো, ঠিক আছে, এতদিন ছোটো আর তো ছোটো নেই, তাই না? এবার কারণ এখানে তো ক্যালকুলেশন বড় বড় হবে, দেখতেই পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই কস্টটা উপরে গুণ হয়ে যাবে কি আলটিমেটলি আবার, তাই তো? ঠিক বলছি? এই কস্টটা তো উপরে গুণ হয়ে যাবে গিয়ে, তাহলে উপরে পেয়ে যাচ্ছি আমরা 2c sin x ইন্টু cos x বাই cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। কারণ নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাই কার ভ্যালু ছিল আমার কাছে? a ইন্টু সাইন এক্সের ভ্যালু ছিল। সাইনকে বললাম একটু যাও ঘুরে আসো কোথাও থেকে, ঠিক আছে, পাঠিয়ে দেন বাড়ি ওদেরকে। তাহলে এখান থেকে আমরা cos x এর ভ্যালুটা বলতে পারছি যে a ইন্টু cos স্কোয়ার এক্স মাইনাস, প্রমাণটা কি বলেছে? প্রমাণটা মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে এরটাই থাকুক, কেন আমি অন্য কিছু করতে যাচ্ছি, থাক। তাহলে এর মানটা হচ্ছে 2c cos x বাই cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স।
আশা করছি না কারো অসুবিধা আছে। আমি যদি অনুরূপে বি এর মানটা বের করি, কারো কি প্রবলেম থাকবে? কারণ আমি দেখবো যখন আমি বের করব তখন আলটিমেটলি তো এটাই থাকবে, বি কস এক্সের মানটা তো এটাই, কস কস কেটে গিয়ে শুধু সাইনটা পড়ে থাকবে ওখানে। তাই আমি তো অনুরূপে লিখি, কারো প্রবলেম হওয়া উচিত না কিন্তু, ঠিক আছে? কারণ আবার একই ক্যালকুলেশন করা সময় সাপেক্ষ। অনুরূপে বলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে খাতা দেখবে সে একটু বুদ্ধিমান, একটু তো হলো বুদ্ধিমান, নাহলে কী করে চাকরি পেলো, তাই তো? তাই জন্য একটু আমরা ওর জন্য ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি এটা বুঝে নাও, 2c sin x বাই cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ব্যাস থাকলো। এবার আমরা প্রমাণটায় আসছি, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডে কী আছে? লেফট হ্যান্ড সাইডে একটু বলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা, প্রমাণ কী করতে বলেছে আমাকে? এ স্কোয়ার মাইনাস বি, 4c স্কোয়ার, 4c স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি এর মানটা কী আসছে আমার কাছে। হ্যাঁ, তো ডিফিকাল্ট তো আছে, এটা অবশ্যই ডিফিকাল্ট আছে। এ স্কোয়ার মানে হচ্ছে এই যে এটা, তাই না? এ স্কোয়ারের মানটা বসাচ্ছি, তো সেটা হচ্ছে 4c স্কোয়ার কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। এটা হলো এ স্কোয়ারের মান, ঠিক আছে? একইভাবে আমরা বি স্কোয়ার লিখতে হবে, সেটা হচ্ছে 4c স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার আবার হোল স্কোয়ার। এটার আবার পুরোটার স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার বলেছিল, ঠিক আছে? অসুবিধা নেই কারো। আচ্ছা, আমি দেখছি যে 4c স্কোয়ার কমন যাচ্ছে উপর থেকে, যাচ্ছে না? কমন নিলে কী পড়ে থাকবে? কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাই না? কারণ নিচেরটা আগে আমাকে বলতে হবে লসাগু করছি, কারণ লসাগু না করলে তো নিচের দুটোর একই হচ্ছে না, তাহলে কমন নিতে পারবো বা কী করে, তাই না? তাহলে আমরা আগে এক কাজ করছি, সেটা হচ্ছে লসাগু করে নিচ্ছি। তাহলে নিচে পেয়ে যাচ্ছি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার, তাই তো? আর উপরে তাহলে কি পাচ্ছি এখন? 4c স্কোয়ার, এটা 4c স্কোয়ার, এটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, 4c স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পেলাম? কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার আবার বলেছে হোল স্কোয়ার। আচ্ছা, চোখে একটু পাওয়ার লাগাতে হবে, চশমা লাগাতে হবে রাজের মতো, আছে না? আচ্ছা ঠিক আছে, ফোকাস করছি। তো একটা কেটেছে, নিচে একটা তাহলে পড়ে আছে এখনও। তাহলে কি পেলাম আলটিমেটলি? পাচ্ছি হচ্ছে উপরে 4c স্কোয়ার তার স্কোয়ার, তার মানে আমি বলতে পারি 16c টু দি পাওয়ার 4, আর নিচে পাচ্ছি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার পাওয়ার হচ্ছে গিয়ে হোল স্কোয়ার। আচ্ছা, প্রমাণে কি আছে? প্রমাণে আছে 4c স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা কোনো মতে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দেখি তাহলে হয়তো হয়ে যাবে, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করলে কাটাকাটি হবে কিছু, বুঝতেই পারছি। ওখানে একটা সি স্কোয়ার থাকবে, ওখানে গিয়ে লাভের লাভ কিছু হবে। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতাম তাহলে এখানে কী পেতাম? এখানে একটা প্লাস থাকতো মাঝখানে, নিচে তাই হলো, আর উপরে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্সটা 1 হয়ে যেত কিন্তু, তাই না? তাহলে উপরে শুধুমাত্র আমরা 4c স্কোয়ার পেতাম, তাই না? আর নিচে আবার এই টার্মটা পেতাম। হ্যাঁ, হয়ে গেছে, অলমোস্ট ডান। এই তো এখানেই করছি আমি, থাক, এটা থাকলো। এটাকে আপাতত আমরা 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ারকে। এবার আমরা সিটি কিছু বের করছি না, আমরা কি করলাম যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু এই মানটা বের করছি, দেখছি এই মানটা কি আসছে, ঠিক আছে? আচ্ছা, এই মানটা যদি বের করি তো সেটা হচ্ছে আমার কাছে 4c স্কোয়ার কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস 4c স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার আবার হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, কত গুণ আছে স্কোয়ার? 4c গুণ আছে, তো গুণ করে দিচ্ছি, থাক। 4c গুণ তো, হ্যাঁ ঠিক আছে, গুণ করে চলে আসবে, একবারেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটার সাথে আলটিমেটলি একটা গুণ আছে 4c স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবারে নিচে লসাগু করে দিলে একই টার্ম না? কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। উপরে পাচ্ছি 4c স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস 4c স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, তাই তো? 4c স্কোয়ার কমন নিলে কত পাবো?
আচ্ছা আগে আগে তাহলে কস স্কোয়ারটাই লিখছি, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, যাই আসে না কি লিখছি আগে তাও লিখলাম, আর তার সাথে একটা কত গুণ আছে 4c স্কোয়ার, এটা 1 হয়ে গেল না, 4c স্কোয়ার 4 সাথে গুণ করলে কত হয় 16c⁴, আর নিচে কি আছে এটার হোল স্কোয়ার, দুটো মিললো, লেফট হ্যান্ড সাইড সব মিলে গেছে না, ঠিক আছে তাড়াতাড়ি করে নিচ্ছি। এটা রাইট হ্যান্ড সাইড লিখে শুরু করবো এখানে, আর এইচ এস, তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি। কারণ তুই শ্রাবণী কি মালু দূরে পড়তে আসতো? তো ওখানেও পড়তো, গোবিন্দবাবুতেও পড়তো, গোবিন্দবাবুতেও পড়তো, সুমনদার কাছেও পড়তো, আবার রাজদাদার কাছেও পড়তো বলতিস, আচ্ছা ছেড়ে দিয়েছিল। রাজদীপদা হারিয়ে গেল পড়াতে, রাজদীপদা মানবী বন্ধু চক্করে সব থেকে বেস্ট টিচার হওয়ার পর্যন্ত ছিল রাজদীপদা সায়েন্সের। রাজদীপদা পড়ানো থেকে ডিটাচ হয়ে গেল, এনার্জি নেই পড়ানোর, যা বুঝতে পারি কথাবার্তা শুনে। আমাকেই বলে পড়াশোনা করে, আমার তো আগে বছর শুরু করার কথা চলে, রাজদীপদার জন্যই আমি শুরু করিনি। রাজদীপ একটাই বক্তব্য পড়াশোনা, ঠিকই বলেছে একদিক থেকে ঠিক আছে, খুব বাজে এই পড়ানো জিনিসটা, প্রচুর এনার্জি লাগে, এত এনার্জি কতদিন থাকবে ভগবান জানে। এখন তো এনার্জি আছে, এই এনার্জিটা থাকবে কিনা সারা জীবন কে জানে। রাজদীপদার যা ক্যাপাবিলিটি ছিল এই চত্বরে সব থেকে ভালো সায়েন্সটাই হতে পারতো, আমাদের গোবিন্দ চত্বরে বিশাল ক্যাপাবিলিটি ছিল, যা পড়ানোর স্টাইল যা সিস্টেম ওরকম সিস্টেম কেউ পড়াতো না। সুমন ম্যাথ পড়াতো না শুধু, হ্যাঁ কিন্তু আজ সবই পড়াতো, হ্যাঁ ফিজিক্স বায়োলজি সব, ফিজিক্স বায়োলজি মানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স প্লাস ম্যাথ সব পড়াতো। আমরা একটাই টিউশন পড়তাম তখন, একটাই রাজদীপদা, আমার সঙ্গে অনেক পড়িয়েছিল, দারুণ। কে? বাবু সোনাদা আমার থেকে ওই সুমনদাদি আছে বন্ধু, সুমনদার বন্ধু, আমাদের সময় পড়াতো না, মানে আমাদের সময় পড়াতো না, পরে পড়াতে শুরু করেছে, ওদের ব্যাচ থেকে শুরু করেছে, মানে আমাদের এক বছর জুনিয়র ব্যাচটা শুরু করেছে ওর কাছে। হোসেন বুঝতে পারছি, অভিজিতে এই কি নাম সৌম্যজিতের সমস্যা হচ্ছে, বিশাল সমস্যা জীবনে, অঙ্কনের সমস্যায় পড়ে গেছে আরও, একদম একটা মার্কসও কাটবে না, যে কাটবে তারপর কেস হয়ে যাবে একেবারে, ঠিক আছে। যদিও আমি জানতে পারার পর কেস করার পর থেকে কত বছর চলে যাবে তার নেই ঠিক। খাতা জেরক্স করার নিয়ম আছে, এই যে উচ্চ মাধ্যমিক জেরক্স করে দেয় না, দেখতে দেয় মনে হয় উচ্চ মাধ্যমিক শুধু দেখতে দেয়, ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে জেরক্স করে পাঠিয়ে দেয় অ্যাড্রেসে, কারো যদি প্রবলেম থাকে খাতা জেরক্স করে বাড়ি পাঠিয়ে দেবে তো কোথায় কী নাম্বার দিয়েছে। সাইদা বুঝতে পারছি, পরের দিন হোমওয়ার্ক মনে থাকবে, কী হোমওয়ার্ক দিব মানে দিয়ে দিয়েছি, হ্যাঁ উদাহরণের এখনই ভুলে গেল, এখনই বলছি, হ্যাঁ আর না আর কিছু না, এতটা করলে তো আমি মুগ্ধ হয়ে যাব, ঠিক আছে, এর থেকে বেশি দরকারই নেই আমার। পরের দিনে ক্লাসটা কিন্তু কেউ মিস করবো না, ঠিক আছে, সব থেকে ভাইরাল ক্লাস, পুরো 11 আর পুরো 12 জুড়ে, মানে এমন একটা চ্যাপ্টার যেটার উপর পুরো 11-12 দাঁড়িয়ে আছে, মানে ওখানে যে ঠিক করে করবে না ও বন্ধ হয়ে গেল পুরো 11-12 জুড়ে, ঠিক আছে, একদম ভাইটাল ক্লাস করবো পরের দিন। কি হ্যাঁ একদম, এরপর ঝড় বৃষ্টি হলেও পরের দিন আসতেই হবে, এরপরে সব থেকে ভাইরাল ক্লাস, পুরো 11-12 কাজে লাগবে, যেটা শেখাবো পরের দিন। সাথে 1 নম্বরটা কী করে করবো? আর ওটা হয়েছিল কোসেক আলফা প্লাস কট আলফাটা মিলছে না,
এটাও মিলছে না, লাস্টে দুটোই বুবুন করেছে। আমি বলে দিচ্ছি আরেকবার, দাঁড়া। এটা অঙ্ক করতে যে আমার ঝামেলা হয়েছে। কেন? আমি একবার করে কাটছি, একবার করে কোসেক থেকে সাইনে যাবো, ওটাই আমার উদ্দেশ্য। সাইন আছে তো রোমানে, তো সবগুলোকে কোসেকে নিয়ে যাবো, কোসেক থেকে আবার সাইনে যাবো। না ওটা না, ওই যে এক নম্বরটা কথা বলছি। হ্যাঁ 1 নম্বরটা, হ্যাঁ ওই যে সব ট্যান আছে না, ট্যান থেকে কটে যাব, কট থেকে কি বলে ওটাকে, কোসেকে যাব, কোসেক থেকে সাইনে যাব, ঠিক আছে? তারপরে আলটিমেটলি হয়ে যাওয়া উচিত তো প্রমাণটা, বুবুন তো করেছে দেখলাম ভালোই। না এইটা হবে না, এটা চলবে না। ট্যানকে কট করব, কটে কোসেক করব, কোসেককে সাইন করব, ঠিক আছে? কি আক্তারা হয়েছে দেখি? আচ্ছা ও করেছে এভাবে, ও কিন্তু এভাবেই করেছে, সাইন বাই কস করেই করেছে। দেখি কী করেছে ও। ট্যান পি থিটা অবশ্যই আলাদা। ওর হয়ে গেছে, এভাবে করে হয়ে গেছে, এভাবে করে হয়ে গেছে, এই যে এভাবে করে হয়ে গেছে, ওর খারাপ করে নিও, সুন্দর করেছে। এরা পড়াশোনা করছে দেখেই বোঝা যাচ্ছে, দেখে বুঝতে পারি আমি কে পড়াশোনা করছে কে পড়াশোনা করছে না। সবাই করছে, ওরা মনীষা জানি না কী করছে, এরা দুজন করছে। মনীষা করছে পড়াশোনা, পারিনি করতে, চেষ্টা করছে মনীষা, মানে হাল ছেড়ে দিচ্ছে না। সবাইকে বলছি, বিশেষ করে 3 জনকে, প্রথমে মনে হবে যে অঙ্ক টাফ, একটু টাফ একটু টাফ একটু টাফ করে করে মনে হবে ছেড়ে দিই ছেড়ে দিই ছেড়ে দিই। যদি একবার যদি হাল ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম, আর হাল ফেরাতে পারবো না, ঠিক আছে? যতই টাফ মনে হোক না কেন, চেষ্টা করতেই থাকতে হবে যেভাবেই হোক, ঠিক আছে? আলটিমেটলি পার পেয়ে যাবো। কিন্তু যদি একবার মনে হয় যে পারছি না, হাল ছেড়ে দেবো, ওই যদি একবার মেন্টালি ঢুকে গেল মনের মধ্যে, তো পুরো 11 পুরো 12 বাজে যাবে। শুধু 11 না, আর যদি কেউ ভাবে যে আমি 11 একটু এদিক ওদিক করে 12-এ গিয়ে একদম বিশাল উদ্ধার করে দেবো, হয় না। 11 না পড়লে 12 হয় না। ফালতু রেকর্ডিং হচ্ছে। অঙ্কটা দেখবো সবাই। কোসেক আলফা প্লাস কট আলফার মানটা দেওয়া ছিল 2√2 + √5। তো আমরা জানতাম যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফাটা 1 হয়। এখানে আমরা a² - b² অ্যাপ্লাই করেছি, তাই কোসেক আলফা প্লাস কট আলফা ইন্টু কোসেক আলফা মাইনাস কট আলফা 1 হয়েছে। কোসেক আলফা প্লাস কট আলফার মানটা বসিয়ে দিয়েছি 2 + √5, তার সাথে এটা ইন্টু করে 1 পেয়েছি। এবার কোসেক আলফা মাইনাস কট আলফার মানটা পেয়ে গেলাম 1/2 + √5। ভালো কথা, এতদূর কোনো সমস্যা নেই। এবারে কথা হচ্ছে, যখন আমরা 1 আর 2কে যোগ করেছি, কট কট বাড়ি চলে গেছে, 2 কোসেক আলফার ভ্যালু পেয়ে গেলাম। এটা একটু লসাগু টসাগু করে নিয়ে দেখলাম, এটা আসছে ভ্যালু। এবার সবাই বলছে যে আমরা কন্টিনিউশন করবো, তাই আমরা সেই পথে আছি, ঠিক আছে? হ্যাঁ, এতটাই আমরা বলেছিলাম। ভিডিও রেকর্ডিং তখন রেকর্ডিং অন ছিল না। আচ্ছা, এবার চলে আসছি 5 আর 2-এ গুণ করলে কত হচ্ছে 10 নাকি? তার সাথে চলে আসছে -5√5, তারপরে আসছে 4√5, আর তারপরে আসছে 2√5 × √5 গুণ করলে 5 -10 পাচ্ছি। আমি ভুল হলে কেউ আমাকে একটু কারেক্ট করবে, ঠিক আছে? নিচে পাচ্ছি আমি 4 - 5, যদি আমি ভুল না হয়। আচ্ছা, তাহলে নিচে -1 আর উপরে পাচ্ছি 5, 4√5 - 5√5, তার মানে -√5। ভালো করে বুঝুন, √5 কমন নিয়ে নিচ্ছি, কিন্তু -√5/-1 আলটিমেটলি আমি পেলাম √5। তাহলে √5 কী পেয়েছি আমি? কার ভ্যালু? কোসেক আলফার ভ্যালু, তাই তো? আর কোসেক আলফা হয় প্রতিভুজ বাই লম্ব। তাহলে এইটা হচ্ছে কি আমার কাছে √5, আর নিশ্চয়ই এটা হচ্ছে আমার কাছে 1। তাহলে এর ভ্যালুটা কত হবে? √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 5 স্কোয়ার করলে কত হয়? 5, আর 1 স্কোয়ার করলে 1, 5 - 1 করলে 4, 4-এর রুট করলে 2। ব্যাস, এটা যদি 2 হয় তাহলে অবশ্যই কস আলফার মানটা পেয়ে গেলাম 2/√5। দ্যাটস ইট, ঠিক আছে?
বুঝতে পেরেছি? তোদেরকে কি আমন্ত্রণ জানাবো? তাহলে চলে আসতে পারিস। হ্যাঁ, অনেক জায়গা আছে এখানে, ঢুকে দেখতে হবে। ইন করে দিলাম। পরের দিনে হোমওয়ার্কটা আবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যতগুলো আমি এক্সাম্পলের অঙ্ক করিয়েছি সবগুলো, ঠিক আছে? আচ্ছা, দেখছি তোমাদের কী অবস্থা করা যায়, দেখছি একটু।